অপরাজেয় বাংলার স্থপতি কে? উত্তর: সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলার স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। কাদম্বিনী শব্দের অর্থ কি? উত্তর: মেঘমালা। কাদম্বিনী শব্দের অর্থ কি? মেঘমালা। মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি? উত্তর: মহতী যে কীর্তি। মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি? মহতী যে কীর্তি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর: রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। শেষের কবিতা এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানের গীতিকার কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানের গীতিকার কে? গোবিন্দ হালদার। দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচন কোনটি? গোধূলি। দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচন গোধূলি। কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালা সন্ধান পাওয়া যায়? সম্রাট অশোকের। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি? উত্তর: চারটি। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি? চারটি। কোন ব্যাকরণ ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে? উত্তর: সন্ধি। কোন ব্যাকরণ ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে? সন্ধি। শনশন কি ধরনের দ্বিরুক্তি শব্দ? অনুকার দ্বিরুক্তি। শনশন কি ধরনের দ্বিরুক্তি শব্দ? অনুকার দ্বিরুক্তি। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? চারটি। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? চারটি। মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। উপকার করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি? উপচিকিৎসা। উপকার করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি? উপচিকিৎসা। ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন কে? দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন কে? দীনেশচন্দ্র সেন। কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ? জীবনানন্দ দাশের। কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ? জীবনানন্দ দাশের। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেছেন? সিকান্দার আবু জাফর। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেছেন? সিকান্দার আবু জাফর। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দসহযোগে গঠিত? ইংরেজি যোগ ফার্সি। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দসহযোগে গঠিত? ইংরেজি যোগ ফার্সি। বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? উত্তর: পদ্মাবতী। বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? পদ্মাবতী। মাগো ভাবনা কেন গানটির গীতিকার কে? গৌরীপ্রসন্ন মজুমদার। মাগো ভাবনা কেন গানটির গীতিকার কে? গৌরীপ্রসন্ন মজুমদার। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? উত্তর: গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?
সংস্কৃত যোগ আরবি। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে? সংস্কৃত যোগ আরবি। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। দিবসের শেষ ভাগ এটির সংক্ষেপণ কি হবে? অপরাহ্ন। দিবসের শেষ ভাগ এটির সংক্ষেপণ কি হবে? অপরাহ্ন। আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি ভাষা থেকে। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা। ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে। ছন্দের জাদুকর ছিলেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর ছিলেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? উত্তর ৩২টি। বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? ৩২টি। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন? কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন? কালের যাত্রা। ব্যাসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি? অববাহিকা। ব্যাসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ অববাহিকা। আমি হব সকাল বেলার পাখি কবিতাটি কে লিখেছেন? উত্তর কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? উত্তর চুরি করা। চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চুরি করা। নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত তাকে এক কথায় কি বলে? অনাহুত। নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত তাকে এক কথায় কি বলে? অনাহুত। সাবান কোন দেশি শব্দ? উত্তর পর্তুগিজ শব্দ। সাবান কোন দেশি শব্দ? পর্তুগিজ শব্দ। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এটি কার উক্তি? সুফিয়া কামালের। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল? উত্তর কাজেম আল কুরাইশি। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল? কাজেম আল কুরাইশি। প্রিয় স্বাধীনতা কবিতার কবি কে? উত্তর শামসুর রাহমান। প্রিয় স্বাধীনতা কবিতার কবি কে? শামসুর রাহমান। জননী উপন্যাসের লেখক কে? উত্তর শওকত ওসমান। জননী উপন্যাসের লেখক কে? শওকত ওসমান। অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? অনুসন্ধিৎসা। অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? অনুসন্ধিৎসা। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? উত্তর প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি।